আসসালামু আলাইকুম, আমি ডক্টর মালিবা পম্পি। আমি স্কিন কনসালটেন্ট হিসেবে মেডি হেলথে বসি। আমার আজকে টপিক হচ্ছে পিসিওএস এর কারণে স্কিন এবং হেয়ারের উপরে কি প্রভাব পড়ে সেটা। পিসিওএসটা কি? পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা একটি হরমোনাল ইমব্যালেন্স। এই কারণে স্কিন এবং হেয়ারে কি কি প্রভাব পড়তে পারে সেগুলো এখন বলছি। মেইনলি হচ্ছে যে হরমোনটা বেড়ে যায় তা হচ্ছে অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেনের কারণে আমাদের ত্বকের সেবামটা বেশি বেড়ে যায়, যার কারণে ত্বকটা অয়েলি হয়ে যায়। এই কারণে অ্যাকনের পরিমাণ বেড়ে যায়। অ্যাকনেটা কোথায় কোথায় হতে পারে? আপনার গালে হতে পারে, থুতনিতে হতে পারে, জ লাইনে হতে পারে, এইসব জায়গায়। হ্যাঁ, আর তারপর আর কি হতে পারে? আরেকটা হতে পারে হার্সুটিজম বা অবাঞ্ছিত লোম। অবাঞ্ছিত লোমগুলো কোথায় হতে পারে? মেনলি থুতনিতে হতে পারে, একদম কালো করে দেখা যাচ্ছে যে অনেক বেশি অবাঞ্ছিত লোম হচ্ছে মেয়েদের। তারপর হচ্ছে আপনার গলার নিচে হচ্ছে, দেন অ্যাবডোমেনে বা পেটে বা পিঠে অনেক বেশি অবাঞ্ছিত লোম হচ্ছে, যেটা দেখতে দৃষ্টিকটু লাগে। তারপর হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান বা কালো হয়ে যাওয়া শরীরের বিশেষ কিছু অংশ, যেমন ঘাড়ের পাশে কালো হয়ে যায়, বগলে কালো হয়ে যায়, স্তনের নিচে কালো হয়ে যায়, আপনার দুই রানের পাশে কালো হয়ে যায়। তারপর হচ্ছে কিছু এক্সেস ট্যাগ, যেটাকে বলি আমরা স্কিন গ্রোথ বা ট্যাগ, এগুলো অনেক সময় এর পরিমাণ বেড়ে যায়। তো এই কারণে এখন আমরা এগুলো কিভাবে প্রতিরোধ করতে পারবো? সবার প্রথমে আপনাকে পিসিওএস এর যে ডায়াগনোসিসটা করতে হবে, এটা আপনি প্রথমে যদি ডায়াগনোসিস করতে পারেন তাহলে আপনার ট্রিটমেন্টটা অনেক বেশি দ্রুত কার্যকর হবে। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন, লাইফস্টাইল মডিফিকেশন করবেন। লাইফস্টাইল মডিফিকেশনে আপনার ওয়েট রিডাকশন করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে। এরপরে যে ট্রিটমেন্টগুলোতে আমরা আসি, যেটা স্কিনের আমার একটা মেইন কনসার্ন, অ্যাকনের জন্য কি করতে হবে? অ্যাকনের জন্য যেটা করতে হবে, আপনাকে একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে, যেটাতে যে আপনার অয়েলটা কন্ট্রোল করবে। এমন না যে এটাকে একদম অয়েলটা পুরোটা ভ্যানিশ করে দেয়, সেটা না। অয়েলটা কন্ট্রোল করার জন্য একটা ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং অ্যান্টি অ্যান্ড্রোজেনিক পিল খেতে হবে, যেটা আমরা পিসিওএস এর জন্য বলি যে নেওয়ার জন্য। এরপরে হচ্ছে আপনাকে যদি তারপরও ভালো না হয়, তখন হচ্ছে আমরা কেমিক্যাল পিলটা সাজেস্ট করি অ্যাকনের জন্য। এরপর হচ্ছে হার্সুটিজম। হার্সুটিজমের জন্য প্রথমে আমরা টপিক্যাল ট্রিটমেন্ট দিব। তারপর যদি ভালো না হয়, এই জন্য আমরা তখন করবো হচ্ছে হেয়ার রিমুভাল লেজার। এরপরে করবো হচ্ছে আমরা অ্যাকান্থোসিস নিগ্রিক্যানের ট্রিটমেন্ট। অ্যাকান্থোসিস নিগ্রিক্যানের ট্রিটমেন্টের জন্য প্রথমে আমরা টপিক্যাল একটা ক্রিম দিব। তারপরে যদি ভালো না হয়, তখন হচ্ছে আমরা সাজেস্ট করবো হচ্ছে কেমিক্যাল পিল। এরপরে আসে হচ্ছে স্কিন ট্যাগের ট্রিটমেন্টের জন্য। এটার জন্য মেইনলি কোনো টপিক্যালিতে এটা ভালো হবে না। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইলেকট্রোকটারি করে ফেলতে হবে, কারণ ইলেকট্রোকটারি ছাড়া ট্যাগ কখনো রিমুভ হয় না। যদি আপনার মনে হয় যে আপনার পিসিওএস আছে, যদি আপনার এই কন্ডিশনগুলো যদি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার এই সব কন্ডিশন মিলে যাচ্ছে বা এর মধ্যে মাসিকও প্রবলেম হচ্ছে, অবশ্যই আপনি একজন আপনার নিকটস্থ চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞের সাথে দেখা করবেন।